হ্যালো ফ্রেন্ডস, ছিল কালিম্পংয়ের আমাদের সেকেন্ড ডে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা জাস্ট একটু কালিম্পংয়ের সাইট সিন করব। তো আমরা প্রথমে গেছিলাম একটা মর্গেন হাউসে। শুনেছি এখানে নাকি ভূত থাকে, কিন্তু আদেও থাকে নাকি আমরা বলতে পারবো না। ট্যুরিস্টদের এই জায়গাটায় ঢোকা বারণ ছিল, তো আমরা বাইরে থেকেই দেখে চলে এসেছিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটা মনস্ট্রিতে। দেখো, ও আমাকে একটু বললো আমাকে একটু ভিডিও করে দাও, তা আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর প্রথমে বলে রাখি সবাইকে, জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। একটা ভিডিও না আমার স্কিপ করতে ইচ্ছা করলো না। দেখো, এত সুন্দর ভিডিওগুলো আমার ইচ্ছাই করলো না যে স্কিপ করে দিই বা কিছু করি। প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখো ভিডিওটা পুরো সম্পূর্ণ। তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর এখান থেকে না ভিউটা এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো। তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা একটা ভিউ পয়েন্টে। তো সব কিছু তো দেখানো সম্ভব নয়, এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। এখান থেকে ভিউ পয়েন্টে গেছিলাম একটা, সেখান থেকে আমরা গেছিলাম রবীন্দ্রনাথের বাড়ি। দেখো আমি দেখাচ্ছিলাম যে সিঁড়িগুলো কিভাবে ভেঙে গেছে, এখানে কাজ হচ্ছিল। এখানে ট্যুরিস্টদের এখন অ্যালাউ ছিল না ঢোকা, কিন্তু যেই দাদাটা আমাদের নিয়ে গেছিলো সেই দাদাটা আমাদের ঢুকিয়েছিল। তো দেখো এই যে রবীন্দ্রনাথের বাড়ি, এখানে বসে রবীন্দ্রনাথ পাহাড়ের কাছে বসে লিখলেন উনি। তারপরে এখানে পাশেই ছিল একটা হকি খেলার যেই কোর্টগুলো হয় না সেটা। দেখো এখানটায় ট্যুরিস্টদের ঢোকা বারণ ছিল, তা আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখো ওই যে দূরে খেলছিল অনেকে। তারপরে এখান থেকে চলে গেছিলাম একটা মনস্ট্রিতে। আরেকটা মনস্ট্রিটা খুব সুন্দর, পাহাড়ের অনেকটা উঁচুতে, খুব সুন্দর লাগছিল জায়গাটা। দেখো আমি দেখাচ্ছিলাম। এখান থেকে চলে গেছিলাম আমরা একটা ভিউ পয়েন্টে। দেখো দাদা এখানে আবার হাত উঁচু করে শাহরুখ খানের পোজ দিচ্ছিল, বলছিল আমাকে একটা ফটো তুলে দাও। তারপরে এখান থেকে আমরা গেছিলাম আর একটা ভিউ পয়েন্ট। এখান থেকে সিকিম আর গ্যাংটকের পাহাড় দেখা যাচ্ছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, অনেকটা কুয়াশা ছিল ওখানে যখন আমরা গেছিলাম। তারপরে এখান থেকে চলে গেছিলাম আমরা আর একটা ভিউ পয়েন্টে। এইখানে যে ভিউ পয়েন্টটা না, এটা অনেকটা উঁচুতে, এতটা উঁচুতে আমরা সেই যেতে যেতেই হাঁপিয়ে গেছিলাম। তারপরে এখানটায় যে দাদাটা আমাদের নিয়ে গেছিলো বলছিল কোনো ট্যুরিস্ট এখানটায় নিয়ে আসে না। কেন নিয়ে আসে না সেটা তোমরা দেখতে পারবা। দেখো কতটা আমরা উঁচুতে উঠছিলাম, এতটা মানে একদম হাঁপিয়ে গেছিলাম আমরা সবাই, আর উঠতেই পারছিলাম না, তাও কষ্ট করে উঠেছিলাম। তো কেন কোনো ট্যুরিস্ট এখানে আসে না তার কারণ হলো, তোমরা রাস্তাটা শুধু দেখো। এখানে যে রাস্তাটা দিয়ে দাদাটা আমাদের নিয়ে গেছিলো, একদম সরু একটা রাস্তা। মানে ওই রাস্তাতে শুধু একজনই হাঁটতে পারবে, দুজন একসাথে হাঁটতে পারবে না। এই যে এই রাস্তাটা, এই নিচে পড়লেই একদম শেষ। এতটা উঁচুতে ছিল এমনিতে জায়গাটা। দেখো তোমরা দেখতেই পারবা। দেখো এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। দাদা বলছিল যে এখানে কোনো ট্যুরিস্টকে নিয়ে আসা হয় না, তো আমাদের নিয়ে এসেছিলো। দেখো তোমরা, এই একজন যেতে পারবে এই রাস্তাটা দিয়ে, আর একবার যদি খাদের মধ্যে পড়ি একদম নিচে, বুঝতেই পারছো। কিন্তু এখান থেকে ভিউটা না জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। দেখো এটা ছিল তিস্তা নদী। তিস্তা নদীতে না এইবার সিকিমে অনেক বৃষ্টি হওয়ার জন্য তিস্তা নদীটা না এবার বেশ ভালো, বেশ আমরা যখন আসছি দেখছিলাম মানে অনেক অনেক জল একদম ফুঁসে উঠছে। তারপরে দেখো এখানে আমি ভিডিও করে নিয়েছিলাম, মেঘগুলো দেখো কেমন ভেসে ভেসে বেড়াচ্ছে। আমার তো খুব ভালো লাগছিলো, আর এইগুলো আমার ছিল একদম ফার্স্ট বার, আমার খুব ভালো লাগছিলো। তারপরে এখান থেকে গেছিলাম আমরা একটা ক্যাকটাসের বাগানে। দেখো ক্যাকটাসগুলো এক একটা বিভিন্ন ধরনের, আমাদের এখানে সচরাচর এরকম ধরনের দেখা যায় না, আমাদের এখানে একরকমই দেখা যায়।
কিন্তু এই বাগানটায় ঢুকে নানান ধরনের ক্যাকটাস দেখলাম। দেখো এই মাথায় কি সুন্দর ফুল হয়েছে, লাল লাল ফুল হয়েছে এগুলো, আবার এটাই হলুদ হলুদ ফুল হয়েছে, মানে বিভিন্ন ধরনের। শুধু এখানে ক্যাকটাস গাছ ছিল না, বিভিন্ন ধরনের গাছ ছিল। পুরোটা ভিডিও করতে পারিনি। দেখো তারপরে এখান থেকে চলে গেছিলাম আমরা একটা রাধা গোবিন্দ মন্দিরে। মন্দিরটা না এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। তোমরা যদি কখনো কালিম্পংয়ে যাও অবশ্যই এই মন্দিরটায় যেও। যারা অবশ্যই রাধাকৃষ্ণকে খুব ভালোবাসো তারা সত্যি একবার হলেও মন্দিরটা ঘুরে এসো। সত্যি অসাধারণ ছিল মন্দিরটা, যেমন বাইরের থেকে ছিল তেমন ভিতরটা। দেখো বাইরেটা, আর ভিতরে না একদম নিলিবিলি পরিবেশ, একদম কোনো একটাও আওয়াজ হচ্ছিল না। যারা গেছিল তারাও কোনো আওয়াজ করছিল না, এত সুন্দর নিলিবিলি। দেখো এখানটায় গেলেই হাজার মন খারাপ থাকলেও তোমার ঠিক হয়ে যাবে, এতটা নিলিবিলি জায়গা। এই যে রাধা গোবিন্দ মন্দির। বেরিয়ে দুপুরের লাঞ্চ সেরে আমরা এখান থেকে বেরিয়ে তারপরে দুপুরের লাঞ্চ সেরে আবার রেডি হয়ে চলে এসেছিলাম। এতগুলো জায়গা দেখেছি, তার মধ্যে এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে তোমার কি বলবো। একদম হাতের থেকে মাথার পরের থেকে সুন্দর লাগছিল না। এখানে আমরা অনেকটা সময় ছিলাম। তোমরা যদি কখনো যাও কালিম্পংয়ে অবশ্যই এই ডেলো পার্কটায় যেও। আর যারা যারা গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে জায়গাটা। তোমরাই বলো, কিছু স্কিপ করতে ইচ্ছা করে? আর এখানে এই পার্কটা এত ফুল ছিল না, দেখো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এখান থেকে গেছিলাম আমরা একটা হনুমান মন্দিরে। হনুমান মন্দিরটা অনেকটা উঁচুতে ছিল। খুব সুন্দর ছিল এই মন্দিরটাও, বেশ সুন্দর ছিল। হনুমানজির মন্দির ছিল, আমার তো খুব ভালো লাগছিল। দেখো এখান থেকেও না অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। দেখো হনুমানজির মূর্তিটা অনেক বড়। তারপরে চলে গেছিলাম এখান থেকে আমরা একটা মনস্ট্রিতে চলে গেছিলাম। তারপরে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তারপরে এখান থেকে চলে গেছিলাম আমাদের হোমস্টেতে। তো ভিডিওটা এই পর্যন্তই। আবারও বলছি প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তার আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।